তার জন্য এই জামটা কি কারণে হয়েছে বুঝতে পারছি না। গাড়িটা খারাপ হয়ে গেছে নাকি গাড়িটা কিছু। ঘড়ির কাঁটা এখন 7টা বাজে। তো আমরা এখন মুন্ডে তো বন্ধুরা গুড মর্নিং ফ্রম অযোধ্যা হিলটপ। তো আজকের আমরা এই হোটেল ছেড়ে বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো আমরা যে হোটেলটা ছিলাম দেখতেই পাচ্ছ, ঠিক হোমস্টে এসো আমার ঘরে। এইটা একদম ময়ূর পাহাড়ের কাছেই। তো এই হচ্ছে হোটেল, একদম কোনো অসুবিধা নেই, নিজের মতন থাকতে পারবে। আর এখান থেকে পুরুলিয়ার ডিস্টেন্স 41 কিলোমিটার, সামনেই আমার বোর্ড আছে। তো আমরা এখান থেকে যা সকালের ব্রেকফাস্টটা করব, করে ওখান থেকে আমরা বাড়ির দিকে বেরিয়ে যাব। তো চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে আরও কথা হবে, ব্লগের সাথে জুড়ে থেকো। ব্লগের যত খুঁটিনাটি সব তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে, আর ভালো লাগলে লাইক দিও অন্তত, এইটাই আশা করি আমাদের ব্লগাররা। চলো এখানে আমাদের সব গাড়ি সাইড হয়ে গেছে, এবার জাস্ট টিফিন করব। কালকের ব্লগে যেখানে দেখিয়েছিলাম তোমাদের যে সেই বড় বড় ফুলকো লুচি, সেইখানেই দোকানটায় এসছি। এখান থেকে টিফিন করব, তারপর বেরিয়ে যাবো। তো আগে টিফিনটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখতেই পাচ্ছ এখান থেকে আমরা যা সকালে ব্রেকফাস্টটা করে বেরিয়ে পড়ছি। তো ব্রেকফাস্টে আমরা করেছি, কালকে রাত্রেবেলা আমাদের রুটি অনেকগুলো বেজেছিল, তার সাথে ঘুগনি আমরা নিয়ে নিয়েছিলাম। আর এই দোকানের পটোটাটা খুব সুন্দর, যেটা লুচির মতন দেখতে, খুব দারুণ খেতে টেস্ট। তো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। চলো যেতে যেতে আরও কথা হবে। তো আমাদের মোটামুটি সব রাইডাররা বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এদিক থেকে একটা বুনো শুয়োর আসছে, দেখতেই পাচ্ছ, পুরো কি বড় কালো রঙের, বাবারে বাহ কি বড়, কি চেহারা, বাবারে বাবা। তো মেন হচ্ছে আমাদের রাইডারদের লাইন আপটাই সব থেকে মেন জিনিস। তো আমরা কেউ আগে নয় কেউ পরে নয়, যে যার একটা সীমিত রুলস ফলো করে আমরা যেতে হয়। কেন কেউ নতুন কেউ পুরাতন রাইডার, সব আমরা এক হয়েছি, যে যার মতন চলে গেলে হবে না। তো চলো রাস্তায় যেতে যেতে আরও কথা হবে তোমাদের সাথে। তো আমরা এখন একটা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি। তো এখানে দারুণ সুন্দর সুন্দর মাটির বাড়িগুলো দেখতে দারুণ লাগছে, তার সাথে এরকম পাহাড়ি রাস্তা। এই রাস্তাটা দেখো কি সুন্দর, সাপের মতন বেঁকে গেছে, দারুণ একটা ফিল দিচ্ছে। তো বাড়ি ফেরার এই রাস্তার মধ্যে মজাটাই আলাদা। তার উপরে সব রাইডাররা একসাথে লাইন আপ করে যাচ্ছি, এটা সব থেকে দারুণ লাগছে। এই রাস্তার মাঝখানে এখানে ছাগল বাচ্চা একদম শুয়ে আছে, বোঝাই যাচ্ছে না। এগুলো একটু দেখে আসবে তোমরা, কেন এই রাস্তায় প্রচুর ছাগল ভেড়া গরু প্রচুর ঘুরে বেড়ায়, আর যখন তখন রাস্তার সামনে চলে আসছে। তো এই জায়গার নাম লাহাডুংরি। তো আমাদের সেই যে জিগজ্যাগ রোডটা এর পরেই কিছুক্ষণ পরেই পড়বে। তো চলো ওই রাস্তাটা এনজয় করি, তোমরাও আমার সাথে এনজয় করো। বন্ধুরা আমার সেই জিগজ্যাগ রোডটার কাছে চলে এসেছি, আর দূরে ওই দেখতে পাচ্ছ সেই পাহাড়ের রেঞ্জ, কি দারুণ ফিল দিচ্ছে। এইবারে আমরা এই জিগজ্যাগ রোডটায় নামবো। আমরা আসার সময় এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা ফটো তুলেছিলাম, এই সেই জায়গা। তো দেখতেই পাচ্ছ আমার ডান দিকে ওই রোডটা আমরা নামবো। এবার রাস্তাটা একটু বেশি ঢালু, তো নামার সময় একটু সাবধানে নামতে হবে, কেন গাড়িগুলো কিছু ওঠে, যেমন এইসব বোলেরো গাড়ি ফাড়িগুলো উঠছে। এটা একটু টানটা একটু বেশি। আর রোডে আমরা নামছি, তো দেখো কীরকম লাগছে বন্ধুরা। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এখান থেকে দেখা যাচ্ছে আশরা 12, ঝালদা 32, পুরুলিয়া 32। তো আমরা যাব পুরুলিয়া।
পুরুলিয়া হয়ে আমাদের সোজা বাড়ি। তো চলো এই রোডটার এনজয় নাও তোমরা। এই সেই কার্ভ জায়গা যেটা পুরো একদম ইউ হয়ে নেমেছে, এই খুশাল পল্লী রিসর্ট, এই জায়গাটা দারুণ ভিউ। আর আমরা এলাম সেই ওপরটা থেকে নামলাম, দেখতেই পাচ্ছ। খুব ভালো লাগে, কি বলবো তোমাদের, বলে বোঝানো যাবে না। কিন্তু এই কার্ভ জায়গাগুলো একটু খুব সাবধানে নামতে হবে, কেন পুরো কার্ভ দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওর মাধ্যমে। এই দুটো টার্নিং এই পুরুলিয়ার এই রাস্তায় দুটো এই টার্ন খুব মানে হেভি টার্ন যাকে বলা যায়, খুব সাবধানে উঠতে হবে। বাকিটা কোনো অসুবিধে নেই, তো নর্মালি যাওয়া যাবে। আর সেই দিকে দেখো নিচয় আমরা সমতলের দিকে যত যাচ্ছি পলাশ ফুল দেখতে পাচ্ছি, আরও সেই দূরে আমাদের দেখা যাচ্ছে। আর রাস্তাটাও সেরকম মেখে মেখে গেছে। তো আবারও বলছি বন্ধুরা, তোমরা যদি নিজেরা বাইক রাইড করে পুরুলিয়ায় আসো, কলকাতা থেকে এমন কিছু রাস্তা নয়, 260-65 কিলোমিটার রাস্তা, তো অনায়াসে তোমরা আরামসে চলে আসতে পারবে, কোনো অসুবিধা নেই। এসে এই পাহাড়ের মজাটা তোমরা অবশ্যই নেবে, কেন এই যে প্রাকৃতিক সৌন্দর্য যেটা আমাদের এই পাহাড়ই দেয়, পাহাড় জঙ্গল। কেন অনেকে আছে দার্জিলিং যেতে পারে না, অনেকটা রাস্তা, তো এই পুরুলিয়াতে মোটামুটি দার্জিলিংয়ের ফিলটা পাওয়া যায়, যেটা আমি অনুভব করলাম সঙ্গে তোমাদের সাথে, তাই জন্য শেয়ার করলাম। মানে কত সুন্দর পলাশ ফুলের গাছ, মানে সেই লাগছে, সেই বিউটি, সেই নেচার, আর সেই পাহাড় যেখানে আমরা ওঠার সময় ফটো তুলেছিলাম। এই জায়গাটা দাঁড়িয়ে আমরা ফটো করেছিলাম। তো কিছু কিছু পলাশ ফুলের গাছে দেখছি শুধু ফুল, কিছু কিছু পলাশ ফুলের গাছে দেখছি পাতা সঙ্গে ফুল, দারুণ একটা ভিউ। এই যেমন দেখো এই গাছটায় ফুলের ভাগটা বেশি, এই দেখো এই গাছটায় পাতার ভাগটা বেশি, সঙ্গে অল্প ফুল। তো কম বেশি এইরকম এনজয় করতে করতে যাচ্ছি বন্ধুরা। এই দেখো কত ফুল ঝরে পড়ে গেছে। আমরা যখন পাহাড় থেকে নামছি তখন দেখছি পুরো আখের ক্ষেত, এখানে দু সাইডে, এইদিকে আখ ওইদিকে আখ। তো এখানে মোটামুটি সব কিছুই দেখতে পাচ্ছি, আখও দেখতে পেলাম, পলাশ ফুলও দেখতে পেলাম, তারপরে ধান জমিও দেখতে পেলাম নানান রকম। ওপরে কিছু জায়গায় কচু গাছও চাষ হয়েছে দেখছি। এটা পুরো আখের ক্ষেত, পুরো একদম আখের ক্ষেত, দূরে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। আর এখানে আখের রসও বিক্রি হচ্ছে এক জায়গায়। তো সৌন্দর্য তোমাদের কেমন লাগছে তোমরা বলবে, অবশ্যই কমেন্ট করো। আর দেখতেই পাচ্ছ এখানে সব দোকানে কত আখ বিক্রি হচ্ছে। বন্ধুরা এই তিনমাথানি মোড় থেকে আমরা ডান দিকে ঢুকে যাচ্ছি পুরুলিয়া, এই দিকে দেখাচ্ছে। আর আশরা বলে জায়গাটা লেফট সাইড দেখাচ্ছে। তো আমরা রাইড নিয়ে নিলাম। তো এখানে একটু বাজার এলাকা, একটু কনজেস্টেড রাস্তা, তো দেখতেই পাচ্ছ তোমরা। তো বন্ধুরা আগে আগে দেখি, আগে যা 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 তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। এই রাস্তার ধারে দেখো পলাশের ফুল পুরো লাল হয়ে আছে, দেখতে দারুণ লাগছে ভিউটা। তো একটা বিশেষ একটা অনুভূতি দিচ্ছে। তো এখানে কিছু বাচ্চারা এই ফুল দিয়ে মালা তৈরি করে বিক্রিও করছে, দেখতেই পাচ্ছ সামনে। দেখো এই ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে এরা, পলাশ ফুলের মালা, দারুণ লাগছে। তো এই জায়গাটা দেখলাম একটু বেশ ঘন পলাশ ফুলের গাছ আছে। যাচ্ছি বাড়ির দিকে। তো সুমনদারা অনেকটা আগে বেরিয়ে গেছে, তো আমার আগে অঙ্কনদা আছে, তার আগে ঋষভদা আছে। তো চলো ব্লগটা কন্টিনিউ করি।
আর এই দিকেই দেখতে পাচ্ছ পুরো পলাশের পুরো গাছ ভর্তি, পুরো পলাশ বন বলাই চলে। তো এখন ঘড়িতে বাজে পাক্কা 1টা। আর বাড়িতে মানে আমার বাড়ির ডিস্টেন্স এখান থেকে দেখাচ্ছে 196, সময় লাগবে 4 ঘন্টা 55 মিনিট। তো দেখা যাক কটার সময় পৌঁছই। তো দেখতেই পাচ্ছ আমরা আসার সময় একটু আগে গিয়ে দাঁড়িয়েছিলাম। তো এই জায়গাটা এইরকম একটা জায়গা ছিল, ভিউটা খুব দারুণ। তো এই গাড়িটা দেখো খড় নিয়ে যাচ্ছে, দেখো কত মানে ব্যালেন্সে যাচ্ছে গাড়িটা, খালি জাস্ট দেখো। কলকাতার বোর্ড এখান থেকে দেখতে পেয়েছি 222 কিলোমিটার। আর আমার লেফট সাইডে বাঁকুড়া চলে যাচ্ছে, তো আমরা বাঁকুড়ার দিকেই যাব। আর এই রাস্তাটা যত সম্ভব রাঁচির দিকে বেরিয়ে যাচ্ছে। তো খানিকক্ষণ আগে গিয়েই আমাদের রাইটে ঢুকতে হবে, কেন আমরা অ্যাটলিস্ট তোমার আরামবাগ হয়ে তারকেশ্বর হয়ে আমরা বেরোবো। তো কিছুটা গিয়েই আমাদের রাইট সাইডে আমাদের টার্ন নিতে হবে। আর আমাদের ব্যাক সাইডের রাস্তাটা রাঁচি চলে যাচ্ছে যতটা সম্ভব। বাঁকুড়া 5 কিলোমিটার, দুর্গাপুর 55 কিলোমিটার, খড়গপুর 132 কিলোমিটার, তো কলকাতা 221 কিলোমিটার। তো চলো আমরা বাঁকুড়া হয়ে তারপরে আরামবাগ হয়ে বেরোবো। তো তো বন্ধুরা, এই সেই জায়গাটা যেখান থেকে আমাদের রাইড নিতে হবে। তো খড়গপুর রাইট, বিষ্ণুপুর রাইট, কলকাতা লেফট। কিন্তু আমরা যেহেতু বিষ্ণুপুর হয়ে যাব, সেই জন্য আমরা রাইটটাই নেব। তো বিষ্ণুপুর হয়েও আমাদের কলকাতা ঢোকা যায়, আবার স্টেটও বেরোনো যায়। তো আমরা রাইড নিয়েই বেরোবো। এই জায়গাটার নাম হচ্ছে ধলডাঙ্গা। তো আমরা আপাতত একটা খাবার হোটেল খুঁজছি, কেন ঘড়িতে সময় এখন 1:30, খিদেও মোটামুটি সবার কম বেশি পেয়েছে। তো বন্ধুরা, আমার বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, তো ওখানে খাওয়া দাওয়া করলাম দুপুরের। তো মোটামুটি খাবার ভালো ছিল, কোনো অসুবিধে নেই, হালকা ফুলকা খাবার। তো খাবারের সাথে ছিল ভাত, ডাল, আলু ভাজা, তার মধ্যে একটা সবজি, আর একটা চচ্চড়ি মতন, উচ্ছে আলু ভাজা, চাটনি আর ডিমের অমলেট। তো মোটামুটি খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম। তো এখন আমাদের বাড়ি 100, কলকাতা দেখাচ্ছে 163 কিলোমিটার। আর আমার ডান দিক দেখতেই পাচ্ছ পুরো সবুজ হয়ে আছে একদম। এক পাহাড়ের মজা নিলাম, পলাশের মজা নিলাম, এবার সবুজের মজা নিচ্ছি। নিতে নিতে চলো তোমাদের সাথে ব্লগটাকেও এনজয় করছি। দেখো পুরো সবুজ, আর কত বক দেখো, সব মাছ খাচ্ছে। চলো। তো বন্ধুরা, এই পুরুলিয়া ট্রিপটা ভালোই এনজয় করলাম, 3 দিনের। তো আমরা খুব জোরে গাড়ি চালাতে পারছি না, কেন আমাদের সাথে 2জন রাইডার গেছে, একটু বয়স্ক কাকু কাকিমা, আর একজন তো 72 এজের একটা কাকু গেছে হন্ডা নাভি নিয়ে। তো এত আমাদের সবাইকে নিয়ে চলতে হবে, তাই আমাদের খুব স্পিডটাকে মেনটেন করে যেতে হচ্ছে। দাদা বলছি, ভাই বলছি, সাবধানে যাবে। তো বন্ধুরা, এই দাদা আমাদের টিম থেকে এখন বেরিয়ে যাচ্ছে। তো ইনি তো যাবে এখন হলদিয়ার দিকে যাবে, তো এই রাস্তা থেকে এই দিক দিয়ে বেরিয়ে যাবে, তো আর আমরা লেফট সাইড বেরিয়ে যাবো। তো এক এক করে আমরা রাইডাররা যে যার গন্তব্যস্থলের দিকে যাব। কেন এই দাদা যদি এই দিক দিয়ে যায় অনেকটা ঘুরপথ হবে, তো ওই জন্য দাদা এই সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর আমরা লেফট নিয়ে নেব। দাদা আবার দেখা হবে। তো এক এক করে সব বাড়ির দিকে চলে যাচ্ছে, মনটাও খারাপ লাগছে। তো এই দুদিনে আমাদের একটা ফ্যামিলি তৈরি হয়ে গেছিলো, সেই জায়গা থেকে একজন টিমমেট আমাদের রাইডার সে তার গন্তব্যস্থলের দিকে বেরিয়ে গেল।
এই যে রাইট সাইডে যে গেটটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা বিষ্ণুপুর চলে যাচ্ছে, আর আমরা স্ট্রেট আরামবাগের দিকে বেরিয়ে যাব। তো কতুলপুর, আরামবাগ সব এই সাইডেই, আর বিষ্ণুপুর আমার রাইট সাইডে স্ট্রেটের রাস্তাটা। মেন জঙ্গলে আমরা এন্ট্রি করছি। তো এখানে দেখতে পাচ্ছি একটা রিসর্ট তৈরি হচ্ছে, দারুণ ডিজাইন করছে। তো এই জঙ্গল স্টার্ট হয়ে গেল। আমরা হচ্ছে এখানটা তোমাদের দেখালাম একটু আগে, ওইখানটা অতটা ছিল না, মানে যা শুরুবাত। এইবারে মেন জঙ্গল, ঘন জঙ্গল এখান থেকে স্টার্ট হয়ে গেল। তো জয়পুর জঙ্গলে আমরা এন্ট্রি করছি। জাস্ট ঢোকার মুখে একটু দাঁড়িয়েছিলাম, একটু রেস্ট নিলাম, ছবি টবি সবাই তোলা হলো। এবার সোজা গিয়ে কোনো একটা পেট্রোল পাম্পে গিয়ে দাঁড়াবো বা জল ফল খাবো, কেন গলা আমাদের শুকিয়ে গেছে আর কারোর কাছে কোনো জল নেই। তো জায়গাটা তোমরা এনজয় করো, আর আমি ততক্ষণ রাইডটাকে কন্টিনিউ করি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এটা এলিফ্যান্ট করিডোর জোন। এখানে এলিফ্যান্টের বোর্ড সাইন রয়েছে। তো এসব জায়গা একটু দেখে শুনে পার হবে, সব সময় দেখা যায় না, ঠিক কথা, কিন্তু মাঝে মাঝেই বেরিয়ে পড়ে। তো যত জঙ্গলের দিকে যাচ্ছে, ঘন জঙ্গল, এইদিকেও কিছু দেখা যাচ্ছে না, এইদিকেও কিছু দেখা যাচ্ছে না, পুরো জঙ্গলটা ঘন। তো গলা পুরো শুকিয়ে গেছে, গলা দিয়ে আর আওয়াজ বেরোচ্ছে না, কেন পুরো একদম জলের জন্য পুরো তেষ্টায় পুরো গলা শুকনো হয়ে গেছে, জল খেতেই হবে। তো বন্ধুরা যাওয়ার সময় দেখলাম এখানে একটা গাড়ি ট্রাক পুরো একদম পোল ভেঙে নিচে নেমে গেছে। তো পুরো আলুতে লোড ছিল, কি অবস্থা, পুরো নিচে একদম খাদে পড়ে গেছে মুখটা। তো এটা মনে হয় যতটা সম্ভব সকালের দিকেই হয়েছে। তো আজ আমরা যখন যাচ্ছি তখনও সেম এরকম। এখানটায় খুব ডেঞ্জার জায়গা। দুটো আলুর গাড়িতে ধাক্কা মেরে মানে দুটো ডালা পুরো চেপে গেছে। আর এখন আসার সময় দেখছি এই গাড়িটা পুরো খাদে নেমে গেছে। তো কীভাবে এতটা এতে নেমে যায় কে জানে। তো খুব সাবধানে, এই রোডটা খুব ডেঞ্জারাস এই লরিগুলোর জন্যে। তো বলতেই দেখতেই পাচ্ছ, এদিকে পুরো ধান খেতে সবুজ হয়ে আছে, পুরো সবুজ একদম। তো বন্ধুরা এখান থেকে চাপা করে আবার আমরা রাইড করতে শুরু করলাম। তো এখান থেকে আর আমাদের ডিস্টেন্স প্রায় 3 ঘন্টার মতন আমাদের বাড়ি যেতে সময় লাগবে। তো ডানকুনি গিয়ে ওনাদের ছাড়বো, তারপরে যাব। তো এইদিকে দুধারে খালি, এখন আমরা বাঁকুড়ার মধ্যে রয়েছি, তো দুধারে খালি আলু আর আলু। এরপরে আমাদের হুগলি ডিস্ট্রিক্ট পড়বে, সেখানেও আমরা পাবো আলুর ক্ষেত পাবো। তো চলো রাইডটা কন্টিনিউ করি। দেখো এইদিকে বস্তা বস্তা আলু ভরছে, আর এই ট্র্যাক্টরে করে নিয়ে এসে এখান থেকে এই লরি করে সব সাপ্লাই হয়ে যাচ্ছে। তো এই আলুই সব আমাদের ওইদিকে চলে যায় বিভিন্ন জায়গায়। তো বন্ধুরা জামটা দেখো, খালি গাড়ি আমাদের গড়াচ্ছেই না, পুরো গাড়ি প্যাকড আপ। এই দিক দিয়ে কিছু গাড়িকে, বাইকগুলোকে পাস করে দেওয়া হচ্ছে, যার জন্য আমরা বেরোতে পারছি। আর এই দিক দিয়ে গাড়ি দেখো, এই ব্রিজটা ফাঁকা ছিল আসার সময়, যখন পুরো ফাঁকা ব্রিজ, সেখানে এত জামে পড়ে যাবো আমরা আশা করিনি। এমনি লেটে আছি, আরও মনে হয় 1 ঘন্টা লেট হয়ে যাবে জামের জন্য। দেখো পুরো ব্রিজটা জাম, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমাদের এই জাম কাটিয়ে যেতে যেতে। জামটা খালি দেখো, আমরা যে জামটা ক্রস করে এলাম, এই লাইনটা ছেড়ে দিয়েছে বলে আমরা এখন যেতে পারলাম। তো অবস্থা আমাদের খারাপ হয়ে গেল। দেখি আমাদের এই লাইনটা ক্লিয়ার আছে, অসুবিধা হবে না। তো আমাদের সবরা এরিয়াটা মোটামুটি এসে গেছে। একটু দাঁড়িয়েছিলাম যদি কেউ আসে, বাকি থেকে যায়, কেউ জামে আটকে যায়। ঘড়ির কাঁথা এখন 7টা বাজে। তো আমরা এখন মুন্ডেশ্বরী নদী ক্রস করছি। এরকম সুন্দর একটা 3 লেনের হাইওয়ে আমরা আসছি কন্টিনিউ, কিন্তু বেশি পাইনি, সামনে থেকে কিছুক্ষণ আগেই পেয়েছি। তো
দারুণ ভিউ লাগছে। তো জানি না এখনো ডানকুনি দেখাচ্ছে 1 ঘন্টা 13 মিনিট 48 কিলোমিটার। তো ডানকুনি থেকে তারপরে আমাদের বাড়ির দিকে রওনা দেবো। তো চলো, দারুণ সুন্দর করেছে রাস্তাটা, দারুণ করেছে, কিন্তু সামনে গিয়ে রাস্তাটা বন্ধ হয়ে গেছে, সিঙ্গেল রোড হয়ে গেছে। তো মোটামুটি যতটা করেছে অনেকটাই আছে। বন্ধুরা, এখন আমরা ডানকুনি রোডের থেকে আগেই আছি। এখানে প্রথম থেকে আমাদের লাইন আপ পুরো গাড়ির একদম। তো এখান থেকে ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। শরীর খুব টায়ার্ড হয়ে গেছে, আর ভালো লাগে। অবশ্যই আসবো।